আসসালামু আলাইকুম। জাতীয় বেতন কমিশনের সর্বশেষ সভা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তারা পেনশন নিয়ে বড় একটি সুখবর দিয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কর্মরত আছে তাদের তো সুখবর রয়েছে, এছাড়াও পেনশন নিয়ে সবচাইতে বেশি একটি সুখবর আসতে চলেছে নবম পে স্কেলে, এবং পে কমিশনের সভা শেষ হয়ে গিয়েছে। তো আজকে 21 জানুয়ারি পে কমিশনের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে এবং সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য বড় সুখবরের কথা জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। আজকে বুধবার 21 জানুয়ারি বিকেল 3টা 45 মিনিটে এই সভা শেষ হয় এবং সভা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তারা অলরেডি প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য। প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে পেনশনভোগীদের পেনশনের হার উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। এতে বিভিন্ন স্তরে পেনশনভোগীদের জন্য ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তো সূত্র অনুযায়ী যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান তাদের পেনশনের শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মাসিক 20 থেকে 40 হাজার টাকা পেনশন প্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার 75% নির্ধারণ করা হয়েছে। আর যারা মাসে 40,000 টাকার বেশি পেনশন পান তাদের ক্ষেত্রে 55% পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রবীণ পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী 75 বছর বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা বর্তমানে 8,000 টাকা। অন্যদিকে 55 বছর কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা 5,000 টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে। তো পেনশনভোগীদের জন্য বেশ বড় একটি সুখবর আসতে চলেছে এবং তাদের যেহেতু বয়স বেড়ে গিয়েছে, তারা পূর্ণভাবে চাকরি শেষ করেছেন এবং শেষ বয়সে তাদের বিভিন্ন চিকিৎসার সমস্যা হয়, সেই চিকিৎসা ভাতাটা বাড়ানো হয়েছে এবং তাদের পেনশনের পরিমাণ যথেষ্ট উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। নবম পে স্কেলে সরকার যেটা যদি বাস্তবায়ন করে তাহলে পেনশনভোগীরাও খুবই উপকৃত হবে। এবং যেহেতু পে স্কেলের জন্য পে কমিশনের যে মিটিং ছিল সর্বশেষ, এটা শেষ হয়ে গিয়েছে, এখন তারা প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য। এবং পেনশন নিয়ে বেশ বড় একটি সুখবর দিয়ে রাখলো পে কমিশন। তো এইটা বাস্তবায়ন হলে পেনশনভোগীরা যারা কর্মরত আছে তাদের থেকেও তাদের সমমান, আসলে তাদের সমমান তারা সুবিধাটা পাচ্ছে। এবং যারা কর্মরত আছে তাদের জন্য তো চমক রয়েছে, তারা অনেক একটি ভালো একটি সুখবর পেতে যাচ্ছে তাদের বেতন নিয়ে, যেটা সর্বনিম্ন বেতন হতে পারে 20,250 টাকা, অর্থাৎ চতুর্থ শ্রেণী একজন কর্মচারীর সর্বনিম্ন বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে 20,250।